যেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ। আয়ারল্যান্ডে অতীতের মতো দেশীয় সংস্কৃতির ধারাকে লালন পালন করে এবারও বেঙ্গলি কালচারাল সোসাইটি আয়োজন করলো বৈশাখী মেলার। নারীদের লাল সাদা শাড়ি, খোপায় শুভ্র ফুলের চাহনি, পুরুষের পাঞ্জাবি আর ছোট ছোট শিশুদের লাল সাদার বৈশাখী পোশাক জানান দেয় বৈশাখের আমেজ। আয়োজনে কোনো জায়গায় কমতি রাখেননি আয়োজকরা। প্রবাসে দেশীয় এই মেলাটি দারুণভাবে উপভোগ করতে পেরে আগতরাও ছিল দারুণ খুশি। সবাইকে আজকে আমরা এখানে এসে অনেক আনন্দিত। আমরা চাই এরকম অনুষ্ঠান আরো ভবিষ্যতে হোক। আমাদের এখানে এসে খুবই ভালো লেগেছে। তো সুন্দর একটা বৈশাখী মেলা আয়োজন করে আমরা সবাই অনেক খুশি এই মেলায় উপস্থিত হয়ে। দীর্ঘদিন থেকে এ মেলার সৌন্দর্য বাড়াতে নিরলস পরিশ্রম করেছেন আয়োজকরা। সবাই স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানটি উপভোগ করায় পরিশ্রম সার্থক হয়েছে বলে জানান আয়োজক সহ কমিউনিটির নেতারা। আমাদের সংস্কৃতি এবং কৃষ্টিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমি আশা করি বৈশাখী মেলার জন্য এবং রন্টি সবসময় করে যাবে এবং আমি রন্টির জন্য শুভকামনা রইল। বিশ্বের মাঝে সকলকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই ছোট প্রয়াস আয়ারল্যান্ডে। ভবিষ্যতে এই আনন্দ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে ছড়িয়ে থাকবে। চমৎকার দিন কাটলো বৈশাখী মেলা আয়ারল্যান্ড। আজকে আমরা এখানে ডাবলিনে করলাম। অত্যন্ত বড় একটা আয়োজন হয়েছে এবং সেটা সার্থকতা আসলে আয়োজকদের চেয়ে আমাদের চেয়ে বেশি যারা এসছেন তারা। আগামীতে যে কোনো দেশীয় উৎসবে নতুন নতুন চমক নিয়ে আবারও হাজির হবেন আয়োজকরা, এমনটাই মত অনেকের। আনন্দধারা নিয়ে আসে বৈশাখ, আবার বৈশাখী তাণ্ডবে অনেক কিছুই এলোমেলো করে দেয়। তারপরও তাণ্ডব শেষে হেসে ওঠে সংস্কৃতি, হেসে ওঠে প্রকৃতি। তেমনি বৈশাখ হেসে উঠেছিল বেঙ্গলি কালচারাল সোসাইটির এমন আয়োজনে। এভাবেই বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়ুক বিশ্বে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।